স্নেহভাজন শিক্ষার্থী, আমরা পড়ছি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। আমাদের ক্লাসটা আসলে ধারাবাহিক। আমরা ইতিমধ্যে এটার উপরে ক্লাস করেছি। তো পরের অংশ থেকে আজকে আমি শুরু করছি। তোমাদেরকে প্রথমে আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি। শিক্ষার্থী, স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আমরা মুখ্য সময় বিপরীত ফাংশনের মধ্যে এই যে সম্পর্কগুলো একটু দেখব। এই চ্যাপ্টারের মূলত যে মেইন সূত্রগুলো, তো সূত্র যদি ভালো ধারণা থাকে তোমার অঙ্ক সহজ হয়ে যাবে। তো আমরা একটু একটু করে দেখে নিই প্রিয় শিক্ষার্থী। একটু দেখো এখানে কি কি অপেক্ষা করছে তোমাদের জন্য। ধরি সাইন ইনভার্স x সমান থিটা, তাহলে সাইন থিটা সমান নিশ্চয়ই x। এই বিষয়ে তোমরা অবগত আছো। সাইন ইনভার্স x সমান থিটা, সাইন ইনভার্স x কিন্তু আমাদের কি এটা? হ্যাঁ, এটা হচ্ছে একটা কোণ থিটা। আমরা গত ক্লাসে এগুলা মুখ্য মান, তারপরে এই চ্যাপ্টারের থিওরিগুলো মোটামুটি আলোচনা করেছি। আজকে সূত্রগুলো দেখবো আর কি। তো cosec থিটা সমান আমরা জানি 1 বাই sin থিটা। তাহলে sin থিটা মানে x, তাহলে 1 বাই x। তাহলে থিটা সমান কি দাঁড়ালো? থিটা সমান কি দাঁড়ালো? cosec ইনভার্স cosec থিটা সমান 1 বাই x। তাহলে থিটা সমান কি হবে? cosec ইনভার্স 1 বাই x। তার মানে আমরা কি জানলাম? sin ইনভার্স x সমান cosec ইনভার্স 1 বাই x, অথবা বিপরীত ক্রমে cosec ইনভার্স x সমান sin ইনভার্স 1 বাই x। অর্থাৎ আমরা জানি sin থিটা এবং cosec থিটা হচ্ছে পরস্পরের বিপরীত ফাংশন। সেই মোতাবেক cosec ইনভার্স x টা sin ইনভার্স x এর বিপরীত। হ্যাঁ, তো cosec ইনভার্স x হচ্ছে sin ইনভার্স 1 বাই x। যেখানে খেয়াল করো এখানের যে সীমাটা দেওয়া আছে এটা -1 থেকে 1 এর মধ্যে সীমাটা। বাট এখানে যে সীমাটা সাইন থিটা যে মান গ্রহণ করে cosec থিটা সেই মান বর্জন করে। সাইন থিটার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান আমরা জানি -1 থেকে 1 পর্যন্ত, এগুলো আমরা অবগত আছি, পড়ালেখা করেছি এই বিষয়ে। আর cosec থিটা হচ্ছে কি ডোমেনে মনে যে আমরা এখান থেকে দেখেছি গত ক্লাসে, এই cosec থিটা হচ্ছে সাইন থিটা যে মানটা গ্রহণ করে সেটা বর্জন করে, অর্থাৎ -1 থেকে 1 এর মধ্যে মানগুলো নিবে না। অর্থাৎ x এর মান -1 থেকে ছোট অথবা x এর মান 1 থেকে বড় বা তার সমান হবে। তাহলে এই বাউন্ডারি এখানে যেটা দেওয়া আছে এটা একটু মনে রাখবে আর কি, ব্যবধিটা। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম সাইন এবং cosec এই দুইটা সম্পর্কটা। এখন সেম এস একদম সেম যেভাবে প্রমাণ করছে প্রথমটা সেভাবে cos ইনভার্স x সমান sec ইনভার্স 1 বাই x। কখন? -1 থেকে x বড় বা 1 থেকে ছোট এই ব্যবধির জন্য। আবার sec ইনভার্স x সমান cos ইনভার্স 1 বাই x, যেখানে x লেস দেন অর ইকুয়াল -1 অথবা x গ্রেটার দেন অর ইকুয়াল 1। একই নিয়মে, সেম নিয়মে। হ্যাঁ, সেম নিয়মে tan ইনভার্স x সমান cot ইনভার্স 1 বাই x আর cot ইনভার্স x সমান tan ইনভার্স 1 বাই x। তো আমরা জেনে গেলাম এই মোটামুটি এই 6টা ফাংশনের কে কার বিপরীত এটা আমরা জানি, এবং এটা থেকে জানলাম ইনভার্সটা। ওকে, এটা বুঝতে পারছি? তাহলে বাকি 4টা এই 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 দুইটা এবং এটা এবং এটা প্রমাণ করবা তোমরা নিজেরা। আমি একটা দেখালাম ওইটার মতো করে। ক্লিয়ার? এখন আসো sin ইনভার্স x সমান থিটা, তাহলে x সমান sin থিটা। ওকে, তাহলে x সমান sin ইনভার্স x। খেয়াল করো x সমান এই যে x সমান sin থিটা, তাহলে মানে থিটা কত? থিটা হচ্ছে sin ইনভার্স x। তাহলে এখানে আমি থিটার জায়গায় কি বসালাম? sin ইনভার্স x বসালাম। তাহলে x সমান sin ইনভার্স x। ওকে, একই ভাবে
x সমান cos cos ইনভার্স x, x সমান tan tan ইনভার্স x, x সমান cot cot ইনভার্স x, x সমান sec sec ইনভার্স x, x সমান cosec cosec ইনভার্স x, সেম নিয়মে। ঠিক আছে, তাহলে একটু মনে রাখি আমরা x সমান sin sin ইনভার্স x। ক্লিয়ার? এগুলো আমরা ব্যবহার করব, যখন প্রবলেম সলিউশন করব তখন এগুলো আমরা ব্যবহার করব। তোমরা কি বুঝতেছো? শেয়ার করো কি অবস্থা, বোঝা যায়? হ্যাঁ স্যার। ঠিক আছে, তারপরটা দেখো sin থিটা সমান x হলে থিটা সমান sin থিটা সমান x হলে থিটা সমান sin ইনভার্স x। তাহলে x সমান কি sin থিটা, x সমান কি sin থিটা, তাহলে x এর জায়গায় sin থিটা বসালাম, তাহলে থিটা সমান sin ইনভার্স sin থিটা। তাহলে এইভাবে থিটা সমান cos ইনভার্স cos থিটা, থিটা সমান tan ইনভার্স tan থিটা, থিটা সমান cot ইনভার্স cot থিটা। ইনভার্সটা আগে পরে যে কোনো জায়গায় থাকতে পারে। আমরা নরমালি চিন্তা করি কি cos ইনভার্স মানে 1/cos, এরকম চিন্তা করলে cos এ আর cos 1/cos এটা কাটা গেল, শুধু থিটা থাকে। আচ্ছা, ওকে। ঠিক আছে, এখন ধরো sin ইনভার্স x সমান cosec ইনভার্স 1/x, এটা তো অলরেডি আমরা প্রমাণ করে ফেলছি। তারপরে cos ইনভার্স √1 - x স্কয়ার আর sec ইনভার্স 1/√1 - x স্কয়ার সমান tan ইনভার্স f/√1 - x স্কয়ার সমান cot ইনভার্স √1 - x স্কয়ার বাই x। হ্যাঁ, তাহলে এটা ভালো করে দেখো, একটু লিখতে চাইলে লিখে রাখতে পারো। ঠিক আছে, তাহলে আমি এটা একটু প্রমাণটা তোমাদেরকে দেখায় দিই। প্রথম অংশটা কিন্তু আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি, এখন বাকিগুলা কিভাবে আসে একটু দেখাচ্ছি তোমাদেরকে। আমরা জানি ধরি sin ইনভার্স x সমান থিটা, ধরি sin ইনভার্স x = থিটা। তাহলে sin থিটা সমান কি লেখা যাবে বলো তো? sin থিটা সমান এখান থেকে sin থিটা সমান x লেখা যাবে। sin ইনভার্স x যদি থিটা হয় তাহলে sin থিটা সমান হচ্ছে x। ওকে, তাহলে আমরা লিখতে পারি এখন cos থিটা সমান আমরা কি লিখতে পারি বলো তো? √1 - sin স্কয়ার থিটা। দেখো তো লেখা যায় কিনা? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1, এই সম্পর্ক থেকে লিখলাম cos থিটা সমান √1 - sin স্কয়ার থিটা। তাহলে এখানে যদি আমি মানটা বসাই তাহলে কি হয় দেখো তো? 1 - sin থিটা মানে x, তাহলে 1 - x স্কয়ার। ওকে, তাহলে এখানে থিটা সমান আমরা কি লিখতে পারি? cos ইনভার্স √1 - x স্কয়ার। cos ইনভার্স √1 - x স্কয়ার। তো এখন যদি আমরা লিখি tan থিটা, তাহলে tan থিটা সমান কি লিখতে পারি? sin থিটা বাই cos থিটা। sin থিটা কত? x আর cos থিটা কত? √1 - x স্কয়ার। তাহলে থিটা সমান কি লেখা যাবে? tan ইনভার্স x বাই √1 - x স্কয়ার। তাহলে যেহেতু আমি এই তিনটা জেনে গেলাম, তাহলে বাকি তিনটা তার উল্টা উল্টা লিখলেই হয়ে যাবে। sec ইনভার্সটা হবে তার উল্টা, tan ইনভার্স পেয়ে গেলাম, cot ইনভার্সটা কি হবে বলো তো? তার উল্টা হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব এখান থেকে লিখতে পারি কি সম্পর্কটা বলো? sin ইনভার্স x সমান, যে sin ইনভার্স x সমান থিটা, থিটা সমান sin ইনভার্স x সমান থিটা সমান cos ইনভার্স x, cos ইনভার্স √1 - x স্কয়ার সমান থিটা সমান tan ইনভার্স x/√1 - x স্কয়ার। দেখো তো বুঝছো কিনা? তাহলে এই tan sin পেলাম, cos পেলাম, tan পেলাম। এখন যদি আমি cot লিখতে চাই বলো তো cot কি হবে? cot ইনভার্স কি হবে? একটু বুদ্ধি লাগাও তো কি হবে?
কঠিন ভার্সটা নিশ্চয় ধরতে পারছো, এটা উল্টে যাবে √1 - x স্কয়ার বাই x। তো ধরো sec ইনভার্সটা কি হবে, sec ইনভার্সটা এটা উল্টে যাবে 1 বাই এই জায়গাটা উল্টে 1 - x স্কয়ার সমান cosec ইনভার্সটা কি হবে, cosec ইনভার্সটা হবে এটার উল্টো, sin এর উল্টো 1 বাই x। ক্লিয়ার? ঠিক আছে। ওকে স্নেহ শিক্ষার্থী, আমি আবারও স্ক্রিনে যাচ্ছি। আমরা ডি নাম্বারটা বুঝলাম। বিপরীত ত্রিকোণিক ফাংশনের মৌলিক সম্পর্ক, এটা এই যে ত্রিভুজ সম্পর্ক থেকে তুমি অনেকগুলা সমস্যার সলিউশন করতে পারবে এবং এটা লাগবে, খুবই চমৎকার একটা বিষয়। sin θ সমান লম্ব বাই অতিভুজ, তাহলে θ সমান কি হবে, sin ইনভার্স লম্ব বাই অতিভুজ। cos θ সমান ভূমি বাই অতিভুজ, এগুলো আমরা জানি 9 পড়ছি বা এগুলা ত্রিকোণমিতিতে আমরা অলরেডি ফার্স্ট ইয়ারে পড়ছি। cos θ সমান ভূমি বাই অতিভুজ, θ সমান cos ইনভার্স ভূমি বাই অতিভুজ। tan θ সমান লম্ব বাই ভূমি, θ সমান tan ইনভার্স লম্ব বাই ভূমি। cot θ সমান ভূমি বাই লম্ব, θ সমান cot ইনভার্স ভূমি বাই লম্ব। তাহলে এখান থেকে আমার যদি যে কোনো দুইটা বাহু জানা থাকে একটা ত্রিভুজের, তাহলে আমি অন্য বাহু বের করে এখান থেকে ত্রিকোণমিতির 6টা অনুপাত বের করতে পারি, খুব ইজিলি বের করা যায় এটা। হ্যাঁ, এটা আমরা ব্যবহার করব আর কি। তাহলে দেখো sec θ সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে θ সমান sec ইনভার্স অতিভুজ বাই ভূমি, এভাবে cosec θ। ওকে, আর ভূমি সমান কোণ θ সমান, তাহলে কি দাঁড়াইলো, এই 6টাকে যদি আমরা সমন্বিত করি তাহলে কি দাঁড়ালো, দেখো θ সমান sin ইনভার্স লম্ব বাই অতিভুজ সমান cos ইনভার্স ভূমি বাই অতিভুজ সমান tan ইনভার্স লম্ব বাই ভূমি সমান cot ইনভার্স ভূমি বাই লম্ব সমান sec ইনভার্স অতিভুজ বাই ভূমি সমান cosec ইনভার্স অতিভুজ বাই লম্ব। এখন যখনই আমাদের দরকার পড়বে এই সূত্রটা আমরা এই ত্রিভুজটা এঁকে ত্রিকোণমিতিক অনুপাত ট্রান্সফার করার জন্য একটা থেকে আরেকটা এই ত্রিভুজ সূত্র আমরা ব্যবহার করব। ঠিক আছে, ওকে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের কয়েকটি সূত্র, আরো কয়েকটি সূত্র দেখে নিই। এই যে দেখো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান 5/2, একইভাবে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x = 5/2 আর sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x = 5/2, অর্থাৎ মূল ফাংশন আর তার সহ ফাংশন এই দুইটার ইনভার্স যোগ করে রেজাল্ট হয় 90 ডিগ্রি 5/2, যখন -1 থেকে 1 করে 1 থেকে ছোট। তো এই প্রমাণটা প্রিয় শিক্ষার্থী আমরা একটু দেখে নিই। sin θ সমান যদি আমাদের x হয় তাহলে θ সমান কি sin ইনভার্স x। তো দেখো তো লেখা যায় কিনা, cos 5/2 মানে θ সমান sin θ। 5/2 এর জন্য cosটা হবে sin, আর এটা আছে ফার্স্ট কোয়াড্রেন্ট, চিহ্ন পরিবর্তন হবে না, θ sin θ। sin θ মানে x, ওকে, sin θ মানে হচ্ছে x। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 5/2 মানে θ সমান cos ইনভার্স x, ওই যে cosটা এদিকে ইনভার্স হয়ে গেল, 5/2 মানে θ সমান cos ইনভার্স x। ওকে, এখন যদি আমরা 1 ও 2 যোগ করি, তো 1 ও 2 যোগ করলে দেখো 1 এর বাম পক্ষে হচ্ছে এখানে কি আছে, θ সমান sin ইনভার্স x, আর এটা হচ্ছে 5/2 মানে θ সমান cos ইনভার্স x। ওকে, এখন যদি আমরা যোগ করি দেখো এটা হচ্ছে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, আর থিটায় থিটায় কাটা 5/2 প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পারছো। সেম এজ আরো দুইটা প্রমাণ আছে। জি স্যার, আরো দুইটা প্রমাণ আছে, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x = 5/2 x গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 এর জন্য, আর sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x = 5/2 x লেস দ্যান অর ইকুয়াল -1 x গ্রেটার দ্যান অর ইকুয়াল 1। এগুলোর কথা আগে হইছে, ওই যে আমাদের ব্যবধিটা, এই সমস্ত কথা আগে হয়েছে। তো এই দুইটা তোমরা নিজেরা প্রমাণ করবে। ওকে, তোমাদের উপর এটা হোমওয়ার্ক, এই দুইটা অনুরূপভাবে যেগুলো এগুলো তোমরা করবে, একবার করলে ভালো লাগবে, মনে থাকবে। ঠিক আছে, তাহলে এখন দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড 1 - xy, যেখানে xy লেস দ্যান অর ইকুয়াল 1। এই যে কথাটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, ওই যে xy লেস দ্যান অর ইকুয়াল 1 হইলে এটা। আবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান 5 প্লাস tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড 1 - xy, যখন xy গ্রেটার দ্যান 1, xy এর গুণফল যদি 1 থেকে বড় হয় তাহলে একটা 5 যোগ করতে হয়। ঠিক আছে,
আবার tan ইনভার্স x মানে tan ইনভার্স y সমান tan ইনভার্স x minus y ডিভাইডেড 1 প্লাস xy। আবার এই তিনটা যোগ করে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z সমান tan ইনভার্স x প্লাস y প্লাস z minus xy z ডিভাইডেড 1 minus yz মানে zx minus xy, যেখানে xy প্লাস yz প্লাস zx লেস দ্যান অর ইকুয়াল 1। ঠিক আছে, তো এটা আমরা একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থী একটু সাথে থাকো আমার। tan ইনভার্স x সমান a, তাহলে tan এর সমান x, এবং tan ইনভার্স y সমান b হলে tan b সমান y। আচ্ছা, এখন tan a প্লাস b এর সূত্র তোমরা ত্রিকোণী ফার্স্ট ইয়ারে পাইছো। tan a প্লাস b এর সূত্রটা কি? tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। tan a মানে x, tan b মানে হচ্ছে y, তাহলে উপরে x প্লাস y নিচে 1 মাইনাস xy। তাহলে a প্লাস b সমান আমরা কি পেলাম? tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এর জায়গায় হচ্ছে tan ইনভার্স x আর b এর জায়গায় হচ্ছে tan ইনভার্স y, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। প্রমাণিত। বাকিগুলো সেম নিয়মে একইভাবে প্রমাণ করা যায়। তো বাকিগুলো কাজ তোমাদের নিজের জন্য থাকলেও তোমরা একটু করবা। তুমি করলে তোমার বুদ্ধি বাড়বে, তোমার মেধা বাড়বে, আর আমি করে দিলে আমার মেধা বাড়বে। এই বয়সে আমার মেধা বাড়ার দরকার কি? তোমার দরকার বাড়ানো। তাহলে যেগুলো হোমওয়ার্ক একই নিয়মে যেগুলো এগুলো অবশ্যই করবে, করলে দেখবা যে তোমার মেধাটা শানিত হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে একটা কথা বলে নিই, আমি 2 নম্বর যে সূত্রটা আমি লিখলাম এখানে দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান 5 প্লাস tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড 1 মাইনাস xy। 5 প্লাস কেন আমরা 5 যোগ করব আর xy গ্রেটার দেন 1 হলে? কারণটা কি? একটু কারণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। tan ইনভার্স 8 প্লাস tan ইনভার্স 9/7 মনে করো এটা আমরা অঙ্কটা করব। tan ইনভার্স 8 প্লাস tan ইনভার্স 9/7। তোমরা কি দেখতে পাচ্ছ বোর্ড? হ্যাঁ স্যার। তাহলে এই অঙ্কটা আমরা করব tan ইনভার্স 8 প্লাস tan ইনভার্স 9/7। তো আমরা এখন একটু আগে যে সূত্রটা শিখলাম tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র শিখলাম, একটু সূত্রটা কি বলবে? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইজ ইকুয়াল টু, সূত্রটা বলবে? বলো একজনে। tan inverse x plus y by 1 minus xy. tan ইনভার্স x plus y ডিভাইডেড বাই 1 minus x। ওকে ফাইন, থ্যাংক ইউ। এই সূত্রটা যদি এখন আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখো তো tan ইনভার্স x plus y মানে 8 plus 9/7 by 1 minus 8 into 9/7। ঠিক আছে, সূত্রটা লিখলাম। x মানে 8 আর y মানে 9/7। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখো 7 হচ্ছে লসাগু, তাহলে 7 7 56 আর 9 65 উপরে, আর এখানে হচ্ছে 7 লসাগু, এর 7 থেকে 7 8 তো 72, আর 72 থেকে 7 গেলে -65। দেখো তো ঠিক আছে না? আচ্ছা, এখন যদি আমি এটা দ্বারা ভাগ করি, ভাগ করলে -1 হয়, tan ইনভার্স -1। এখন বলো তো tan ইনভার্স -1 সমান কত? জানা আছে তোমাদের? tan ইনভার্স -1 সমান হচ্ছে -5/4, -5/4। তো একটু খেয়াল করো, আমরা এখানে যোগ করলাম দুইটা পজিটিভ সংখ্যা tan ইনভার্স 8 প্লাস tan ইনভার্স 9/7, রেজাল্টে গিয়ে দেখলাম মাইনাস নেগেটিভ। এটা কি কোনোদিন সম্ভব? কেউ বিশ্বাস করবে? দুইটা ধনাত্মক সংখ্যা যোগ করে মান হবে ঋণাত্মক? দুইটা ধনাত্মক কোণ, তো এখানে রেজাল্ট হচ্ছে -45 ডিগ্রি, এটা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এখানে কোনো একটা প্রবলেম আছে।
এই প্রবলেম দূর করার জন্য ওই যে আমরা সূত্রটার মধ্যে লাগাইছিলাম যে যদি x y এর গুণফল 1 থেকে বড় হয় তাহলে সেটার মান নিতে হবে পাই। তো এখন পাই যোগ করে মানটা নিতে হবে। এই যে এখানে দেখো tan ইনভার্স -1 এর মান শুধু -5/4 না, অন্য মানও আছে। তো অন্য আরেকটা মান কি 3/4 নেওয়া যায়। এই মানটা নেওয়া যায় 3/4। tan ইনভার্স -1 সমান 3/4, অর্থাৎ tan 3/4 এর মান হলো -1। তাহলে এখন দেখো এই 3/4 যদি আমি নিই তাহলে আমার সাপমূল্য লাঠিও ভাঙলো না, অর্থাৎ উভয় কোণই রক্ষা হলো। এই দুইটা ধনাত্মক যোগ করলাম কোণ, আমার এই জায়গাটা আসছে ধনাত্মক কোণ। তাহলে এটা আমরা কিভাবে পেলাম? হ্যাঁ, এখন এটা কিভাবে পেলাম? আমি যদি 8 এর সাথে 9/7 গুণ করি, 8 * 9/7, বলো তো এই গুণফলটা 1 থেকে বড় হবে না ছোট হবে না 1 এর সমান? নিশ্চয়ই 1 থেকে বড়। তাহলে 1 থেকে যেহেতু বড়, তাহলে আমরা এখানে জি স্যার। যখন আমরা সূত্রটা লিখব, যেহেতু 1 থেকে বড়, তখন আমি এটা সামনে একটা পাই লিখে দেব, যোগ পাই পাই পাই। তাহলে 5 - 5/4 দেখো তো কত হয়? 3/4 হয় কিনা? 5 - 5/4, 4 5 থেকে 5 গেলে 3/4। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু চোখ কান খোলা রাখবো আর কি, যখন পড়বো অঙ্ক করার সময় চোখ কান খোলা রাখবো। আমি আবার স্ক্রিনে যাচ্ছি। সমাজের শিক্ষার্থী, এখানে দেখো একটা সূত্র আছে যের মধ্যে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইজ ইকুয়াল টু sin ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, যেখানে x স্কয়ার প্লাস y স্কয়ার লেস দ্যান অর ইকুয়াল 1। ওই যে যেখানে কথাগুলো লেখা এগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখার চেষ্টা করবা। আবার sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y সমান sin ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার মাইনাস y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। cos inverse x plus cos inverse y সমান cos inverse xy minus root over 1 minus x square into 1 minus y square, x plus y greater than or equal to 0. cos inverse x minus cos inverse y সমান cos inverse xy plus root over 1 minus x square into 1 minus y square। এখানে যখন আমি sin inverse প্লাস এর সময় এখানে প্লাস, মাইনাস এর সময় এখানে মাঝখানে মাইনাস, আর একই রকম বাকিটা cos এর ক্ষেত্রে প্লাস এর সময় এখানে মাইনাস আর মাইনাস এর সময় এখানে প্লাস। ঠিক আছে, এখন একটু দেখে নিই, প্রমাণটা দেখে নিই। sin ইনভার্স x সমান a, sin a সমান x, sin ইনভার্স y সমান b, sin b সমান 1। আমরা জানি sin a প্লাস b, আমরা ত্রিকোণমিতি ফার্স্ট ইয়ারে sin a প্লাস b সূত্র পেয়েছি, প্রমাণ করেছি, এটা অ্যাপ্লাই করেছি বিভিন্ন জায়গায়। sin a প্লাস b সমান sin a cos b প্লাস cos a sin b। এখন cos b এর লেখা যায় root over 1 minus sin square b, আবার cos a এর লেখা যায় 1 minus root over 1 minus sin square a। লিখলাম, মানগুলো বসালাম, sin b এর মান হচ্ছে y, এখানে বসালাম, sin এর মান হচ্ছে x বসালাম এখানে। ঠিক আছে, তাহলে a প্লাস b সমান কি বের হলো? sin ইনভার্স ইত্যাদি। তাহলে a এবং b এর মান বসাইলাম, a হচ্ছে sin ইনভার্স x, b হচ্ছে sin ইনভার্স y। একই নিয়মে, একদম হুবহু একই নিয়মে 2 3 4 প্রমাণ করা যায়। তোমরা এই তিনটা হোমওয়ার্ক তোমাদের জন্য অবশ্যই করবে। পারবে না করতে? নুহা কি অবস্থা? নুহা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। পারবা করতে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এটি করে নিবা, আজকেই করে নিবা, জমাই রেখো না, আজকেই করবা, ভালো লাগবে। আচ্ছা, এখানে দেখো 2 sin inverse x সমান sin inverse 2x root over 1 minus x square, 2 cos inverse x সমান cos inverse 2x square minus 1, 2 tan inverse x সমান tan inverse 2x by 1 minus x square, 3 sin inverse x সমান sin inverse 3x minus 4x cube, 3 cos inverse x সমান cos inverse 4x cube minus 3x, 3 tan inverse সমান tan inverse 3x minus x cube by 1 minus 3x square। অনেক সময় কি করতে হয়,
তোমার এখানে 2 থাকবে সামনে, এই 2 কে উঠাতে হবে, আবার সাইন আসতে হবে, তাহলে 2 sin ইনভার্স x সমান আমরা এটা লিখতে পারবো। ঠিক আছে, আবার 2 cos ইনভার্স এর সমান এটা লিখতে পারবো। আমরা চাচ্ছি যে এখানে সামনে 2 উঠাতে, 2 উঠানোর জন্য এই সূত্রগুলো আমরা যে কোনো সময় ব্যবহার করতে পারবো। বুঝছো, 2 tan ইনভার্স or tan ইনভার্স 2x/1 - x², সামনে 3 উঠানো, এগুলা তোমাদের আর কোন কোন ক্ষেত্রে কাজে লাগে, ওই যে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে তোমরা ক্যালকুলাস করেছো, ক্যালকুলাস লাগে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই সূত্রগুলো লাগে। বুঝছো, তো একটু সূত্র তো একদিন আমরা শিখবো না, আস্তে আস্তে একটু একটু করে শিখবো। তো যতটুকু পারা যায় আর কি প্র্যাকটিসের মধ্যে রাখলে সবচেয়ে ভালো হয়। আর আরো ভালো হয় যদি তুমি এগুলোকে একটা, ওদের বাসায় পুরাতন ক্যালেন্ডার আছে না, এই ক্যালেন্ডারের উল্টা পৃষ্ঠায় যেগুলোতে লেখা নাই সাদা জায়গার মধ্যে, এগুলো লিখে সুন্দর করে লিখে গুছাইয়া ওয়ালে লাগাই রাখা। তুমি যেখানে গড়ে সবসময় বেশি সময় যে জায়গাটাতে থাকো ওখানে লাগাই রাখলে তোমার এই সূত্র মুখস্থ করতে হবে না, এই সূত্র তোমাকে মুখস্থ করবে। বুঝছো, এগুলো যদি তুমি আনুষ্ঠানিকভাবে শিখতে যাও কঠিন, যখন তুমি অ্যাপ্লাই করবা তখন আস্তে আস্তে সহজ হয়ে যাবে, 2টা 3টা 5টা করে আস্তে আস্তে মাথায় ধারণ করে নেবে। আর ওই ওয়ালিং করলে সবচেয়ে সুবিধা, বেশি মনে থাকে, যখন একটা ভুলে যাও দেখে যায়, এমনি বইও তো আলুসে বের করবো না, কিন্তু চোখের সামনে থাকলে বারবার আমরা দেখবো। ঠিক আছে, বা আর্ট পেপার এনেও তোমরা এই কাজগুলো করতে পারো, শক্ত পেপার বা শক্ত পেপারে কেন, এমনি সাদা কাগজে করো না, আমরা যে খাতার মধ্যে লিখি একটা বড় তা নিয়ে, এই তার মধ্যে তোমরা লিখতে পারো 7টা 8টা বা 10টা সূত্র লিখে লাগাই রাখতে পারো, সেটা হইলে খুলে ফেলে দিলাম। ঠিক আছে, এভাবে উপযোগী আর কি সূত্র শেখা। তো আমরা একটু দেখে নিই, সাইন ইনভার্স x সমান a, তাহলে সাইন এর সমান x, আমরা জানি cos এর সমান √1 - sin স্কয়ার a, √1 - sin স্কয়ার। আমরা আমাদের জানা আছে sin টুয়াইস এর সূত্র, গণিতক করে sin টুয়াইস এ হচ্ছে 2 sin a cos a, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, 2 sin a cos a, তাহলে 2 লিখলাম, sin a মানে x আর cos a মানে √1 - x স্কয়ার। ওকে, তাহলে 2 এর সমান sin ইনভার্স এত, তাহলে a মানে sin ইনভার্স x, 2 sin ইনভার্স x সমান sin ইনভার্স 2x √1 - x স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা 2 থেকে 7 পর্যন্ত সূত্রগুলো নিজেরা করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এটা দেখো, এটা চমৎকার একটা সূত্র, 2 tan ইনভার্স x সমান sin ইনভার্স 2x/1 + x স্কয়ার সমান cos ইনভার্স 1 - x স্কয়ার/1 + x স্কয়ার সমান tan ইনভার্স 2x/1 - x স্কয়ার। এই সূত্রটার বৈশিষ্ট্য হলো তোমার tan 2 tan থেকে sin a বা cos a বা tan a নিয়ে যাওয়া। ফাংশনটা আছে 2 tan ইনভার্স x, ওইখান থেকে তুমি sin এ যাবা, cos এ যাবা, tan এ যাবা, কিভাবে যাবা, ওই যাওয়ার জন্য সূত্রগুলো আর কি। সাইন ইনভার্স যখন, তখন সাইন ইনভার্স আর টেন ইনভার্সটা প্রায় কাছাকাছি, একটা হচ্ছে প্লাস, সাইনটা হচ্ছে প্লাস 2x/1 + x স্কয়ার, আর টেন ইনভার্স ক্ষেত্রে 2x/1 - x স্কয়ার, cos এর ক্ষেত্রে একটু ভিন্ন, 1 - x স্কয়ার/1 + x স্কয়ার। ওকে, তো ধরি টেন ইনভার্স x সমান থিটা, তাহলে টেন থিটা সমান x, আমরা জানি সাইন 2 থিটা সমান 2 tan θ/1 1 + tan স্কয়ার থিটা, এগুলো প্রমাণ করেছি ফার্স্ট ইয়ারে। তাহলে tan থিটা হচ্ছে x, আর tan থিটা মান যদি আমরা এখানে x এর মানটা বসাই দিই, তাহলে 2x/1 + x স্কয়ার sin 2 থিটা, তাহলে 2 থিটা সমান sin ইনভার্স 2x/1 + x স্কয়ার, তাহলে থিটা কি, থিটা হচ্ছে tan ইনভার্স x, তাহলে কি দাঁড়ালো, 2 tan ইনভার্স এর সমান sin ইনভার্স 2x/1 + x স্কয়ার। তোমরা কি বুঝতেছো কিনা বলো? আমাকে একটু বলো, সাফায়াতুল্লাহ, সাফায়াত জামিল, তুমি जी কি सर। বোঝা যায়? जी सर। ওকে ওকে, থ্যাংক ইউ। তো আমরা সামনে যাই একটু, cos 2 থিটা, cos 2 থিটা সমান 1 - 2 tan স্কয়ার থিটা বাই 1 + tan স্কয়ার থিটা, অর্থাৎ 1 - x স্কয়ার বা 1 + x স্কয়ার, তাহলে 2 থিটা দাঁড়াইলো cos ইনভার্স 1 - x স্কয়ার বাই 1 + x স্কয়ার, 2 tan ইনভার্স এর সমান cos ইনভার্স 1 - x স্কয়ার বাই 1 + x স্কয়ার, tan 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 - tan স্কয়ার থিটা।
আমরা কি বুঝছি? জি বুঝা স্যার। গেল? সূত্র আলোচনা মোটামুটি আমাদের শেষ, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। সূত্র আলোচনা শেষ, আমাদের অনেকগুলো সূত্র দেখলাম। এখন সূত্রকে আয়ত্তে আনা হলো মূল দায়িত্ব। এটা প্র্যাকটিসের বিষয় আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। স্যার হ্যাঁ বলো বলো। মানে এগুলা কি স্যার মুখস্থ রাখবো নাকি ওই যে ত্রিভুজ বসায় করলেই হবে? আমি তো মাঝে মাঝে ধরেন ত্রিভুজে বসায় করে ফেলি আর কি, তখন। যেটা যেটা ত্রিভুজ বসাইয়া করলে হয় সেটা তো ত্রিভুজ বসাইয়া করবা, সবগুলো হবে না তো। আমি একটা অঙ্ক জি জি। দেখাচ্ছি তোমাদেরকে, সবগুলো হবে না। আমি একটা অঙ্ক দেখাচ্ছি আচ্ছা তোমাকে। স্যার। হ্যাঁ, ত্রিভুজের সূত্র তো আমি দেখাইলাম। ত্রিভুজ যেখানে লাগবে এখানে তো ত্রিভুজ বসাতে হবে, নো প্রবলেম। জি জি। আমি একটা ডাক লিখছি। ধরো 2 tan ইনভার্স 1/5, 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/7, 1/7 প্লাস 2 tan ইনভার্স 1/8, 2 tan ইনভার্স 1/8 is equal to 5/4। এটা আমরা প্রমাণ করব, প্রুফ দ্যাট। তোমাদের বোর্ডটা দেখা যাচ্ছে? কি দেখতে পাচ্ছো? জি স্যার, দেখা যায়। আচ্ছা, তাহলে এখন দেখো এটাকে তুমি ত্রিভুজ বসায় কেমনে করবা? এই সামনে 2 আছে, এই যে সামনে 2 আছে, বুঝতে পারছো? এখানে সামনে 2 ছাড়া এখন কি করতে হবে? জি স্যার, বুঝতে মানে পারছি। এটাকে আমরা 5/4 প্রমাণ করব আর কি। এটা আমরা দুইটা দুইটা করে সূত্র প্রয়োগ করতে পারি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর। তার আগে আমরা এক কাজ করতে পারি, এই দুইটার দিয়ে তো আমার সামনে 2 আছে, আমরা একটা 2 কমন নিয়ে এই দুটাকে পাশাপাশি লিখতে পারি। তাহলে আমরা 5/4 প্রমাণ করব। আমি এই জায়গাটা মুছাইয়া এটা লেফট হ্যান্ড সাইড লিখে দিলাম। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি করলাম? 2টা কমন নিলাম, 2 আর tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8, এই দুটাকে এক ব্র্যাকেটে ঢুকিয়ে দিলাম আর এটা আলাদা করে দিলাম, tan ইনভার্স 1/7। এখন কি করব? 2 ওই tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্রটা লিখব। তো সূত্রটা লিখব, এখানে tan ইনভার্স x plus 1/5 plus 1/8 divided by 1 minus 1/5 into 1/8। এখানে কি 5 যোগ করার দরকার আছে কিনা বলো তো? বলো একজন, এখানে কি একটা 5 যোগ করব এর সামনে? এখানে যোগ করব না, কেন? স্যার গুণ করলে তো একের চেয়ে ছোট হবে। একের চেয়ে ছোট, এই জায়গাটা একের চেয়ে ছোট। এটা যদি এই দুইটা গুণ বলতে একের চেয়ে বড়, তাহলে একটা 5 যোগ করতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল প্লাস tan ইনভার্স, এটা শুধু সাথে রাখলাম 1/7। তাহলে 2 tan ইনভার্স, এখানে যদি আমরা লসাগু নিই, দেখো তো কত? 5 আর 40, 5 আর 8 এর লসাগু হচ্ছে 5 আর 40, আর এখানে কত হবে? 8 একে 8 যোগ 5 একে 5, 13, 13/40। আর এখানে 5 আর 40 থেকে 1 গেলে 39/40 এটা হয়, প্লাস tan ইনভার্স না বুঝলে বইলো 1/7। এখন যখন আমি কাটাকাটি করব, এই 40 এ 40 এ কাটা, 13 দ্বারা 39 এ কাটলে কত হয় এখানে বলো তো? 3 দ্বারা 39, 1/3, 1/3। স্যার একটা মাইনাস হবে না কোথায় বলো তো? নিচে স্যার, ওই যে 39/40 তে? কেন মাইনাস হবে রে বাবা? জি জি, মাইনাস হবে? 1 মাইনাস তো। হ্যাঁ 1 মাইনাস না ওইটা? হ্যাঁ 1 মাইনাস। হ্যাঁ হ্যাঁ, উপরের লাইন। 40 থেকে তো আমি 1 বিয়োগ করব। ও আচ্ছা আচ্ছা, জি স্যার, ঠিক আছে। tan ইনভার্স 1/7। ওকে, এখন দেখো তো তুমি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা কিনা এখানে? যোগ না পারবা স্যার। যদি সামনে 2 না থাকতো, বুঝতে পারছো? হ্যাঁ। এই 2 না থাকলে তুমি পারতা আবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্রয়োগ করতে, কিন্তু এই যে সামনে একটা 2 দেখতে পাচ্ছ, এর ভেজাল লাগাইছে।
তাহলে এই 2 কে উঠাতে হবে। এখন এই 2 কে কি কোন সূত্র দিয়ে উঠাবো বলো বলো একটু। সর্বশেষ যে আমরা একটা সূত্র বললাম না, 2 tan ইনভার্স x সমান, হ্যাঁ 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x ডিভাইড 1 মাইনাস x স্কয়ার, ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। tan ইনভার্স 2x, x মানে 1/3 ইনটু 1 মাইনাস x স্কয়ার, 1/3 হোল স্কয়ার, বুঝছো? প্লাস tan ইনভার্স, দেখো সূত্রের কি প্রয়োজন, সূত্রের প্রয়োজন আছে, কারণ আমি জানি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র, আমি সামনে 2 রেখে সূত্র জানি না, একটা 2 আছে, এটা 2 নাই। ক্লিয়ার? তাহলে এখন এটা ক্যালকুলেশন করলে এখানে উপরে হচ্ছে 2/3 আর এখানে কত হয় দেখো তো, tan ইনভার্স এটা হচ্ছে 2/3 আর এটা হবে 9 মাইনাস 1 মানে 8/9 প্লাস tan ইনভার্স 1/7। এখন তো আর ক্যালকুলেশনটা তোমরা পারবে নাকি? জি স্যার। এখন তো আর এটা এই যে কাটাকাটি করলে দেখো উল্টাইলে নিজেরা করে নাও ক্যালকুলেশনটা। এটা tan ইনভার্স আমরা গুণ দিয়ে উঠে যাবে 2/3 ইনটু 9/8 প্লাস tan ইনভার্স 1/7। কি থাকলো এখানে, কাটটা এটা 4 থাকলো নিচে,